আজ সবে হলুদ কোটা, কাল ভিত্তি, পরশু তো বিয়ে, তখনই হবে সব বাজনায় একদম ফাটাফাটি dance। ছেলের বিয়ে তোমার কিরম মজা? একদম রমরমা। ভাই আমাদের তো গালে মুখে পা নাতে বলি উঁচু হয়ে যাবে কিন্তু নালে। কি আছে কি আছে? গালে মধ্যে কিরম কেউ শঙ্খ বাজাবে না? কি হবে? কি করলে? আলু গাড়তুন সাইচি কারি তোই আল্লাহর নাম 1 ঘন্টা পার হই গই আইজু বদরাত নয়লাম পুরো দইলে জুরি জুরি চলের গাড়ি গান ড্রাইভারতে সুদবুত নাই যাত্রী ভেরেশান ওরে টিএ মানুষ লহর গায়ে আমার ছেলেটাকে এরকম কি করছিস তোরা? হ্যাঁ দুধ ঘি জল সব ঢালছে একদম মদে বানাই দিলি। কি কথা কি দে তাহলে না না আর কি লাগবে না। কি কিছু বলা লাগবে না কোথায় আসবে? বাবা তাড়াতাড়ি তোল। ফার্স্ট দেখা আমাদের কলেজে। ফার্স্ট দেখাটা এরকম ছিল না। ফার্স্ট দেখাটা আমি ওকে লক্ষ্যই করিনি যে স্নেহাশিস বলে কোনো ছেলে আছে। তারপর আমাদের কাছে টাইম স্পেন্ড মানে কি কোনো রকম প্রিসাইজলি কোনো যে ডেটে যাব এই যাব ওই যাব ওরকম কিছু ডেটে কোনো যাইনি অত আমি ওরকম করে একটা বলে না যে এটা ডেটে যাব হ্যাঁ আজকে কিন্তু আমরা অনেক ঘুরতাম আর কি ঘুরতাম মানে দেখা গেলো কলেজে তোমার ক্লাস 6টা ক্লাস হলো 4টা করে বেরিয়ে গেলাম একটু ঘুরে আসলাম গিয়ে আবার কলেজে আসলাম বাড়ি গেলাম এইভাবে মোটামুটি দিন কাটতো দিন কাটতো নিষ্পলক এই মধুমাসে দু হাতে আগলে রাখি হ্যাঁ সে তো অফকোর্স একটা স্টোরি তো সেদিন আমাদের কলেজে এক্সাম এক্সাম ছিল এক্সাম নিয়ে আমি খুব সিরিয়াস টাইপের মেয়ে ছিলাম ভেরি সিরিয়াস এক্সাম থাকলে আমি পড়াশোনা করব আমি সারা বছর পড়ি না পড়ি সেটা আলাদা জিনিস তুমি আন্দামান কি ক্যান্সেল করছো ভাই হ্যাঁ আমি আন্দামানের ট্রিপও ক্যান্সেল করে দিয়েছিলাম এক্সামের জন্য আর সেই জায়গায় ও এক্সাম দেয়নি জাস্ট এই একটা কথা বলার জন্য যেটাও পরদিনও বললেও কিছু হতো না না ওদিন বলতে লাগতো না আই লাভ ইউটা বলেনি ও আমাকে এই লাইনটাই বলছে যে আমি তোমাকে খুব ভালোবাসি আমি সারা জীবনে তোমার দায়িত্বটা আমি নিতে চাই এইটাই ওর লাইনটা ছিল শুরু করো স্টার্ট আজ থেকে সারা জীবনের জন্য। তোমার সারা জীবনের দায়িত্ব নিলাম দায়িত্ব নিলাম আবার বলতে হবে তিনবার করতে হয় 3বার হ্যাঁ জোরে জোরে বলতে হয়। আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজ থেকে তোমাকে এবং তোমার পরিবারকে ভালো রাখার দায়িত্ব আমি নিলাম ছোটবেলার থেকে একটা মেয়ে বুঝে যায় মেয়ে হোক ছেলে হোক মা বাবার ইম্পর্টেন্স সবাই বোঝে বাট যখন বিয়ে হয়ে যায় না তখন মা বাবার সাথে থাকাটা ওই যে মোমেন্টগুলো বা নিজের বাড়ি নিজের একটা ওই স্পেস এগুলো একটু হলেও মিস সবাই করে সব মেয়েরাই করে তো মানে তখন এই ফিল্ডেই আসে যে আরও কয়টা দিন যদি মা বাবার সাথে আরেকটু থাকতে পারতাম আরেকটু যদি টাইম স্পেন্ড করতে পারতাম যদিও আমি বাইরেই থেকেছি বিয়ের আগে কয়টা বছর তো ওই জায়গাটা একটু গিল্ট লাগে যে আমি হয়তো আরেকটু টাইম স্পেন্ড করতে পারতাম মা বাবার সাথে 5 বছরে অ্যাজ আ বয়ফ্রেন্ড হি ইজ টু গুড না যেটা সত্যি কথা ও আমাকে বোঝে সলিউশন বের হোক যে না হোক একটা শোনার যে আমার প্রবলেমটা বুঝবে এটাই আমার কাছে বিশাল বড় জিনিস যে ও একটা শোনে বোঝে যে হ্যাঁ এটা প্রবলেম হচ্ছে এই জিনিসটা করলে এই জিনিসটা আমি খুব আগে থেকে জানি যে আমার লাইফ পার্টনার হবে সে আমাকে কিছু বলার আগে আমার থেকে শুনবে যে আমি কি চাচ্ছি আমার কি প্রবলেম এটা ওর মধ্যে আছে তুমি তো খুশি তো আমাকে পেয়ে
আমি স্বপ্নেও দেখি তোমাকে, এতখানি কাছে আসবে কে জানতো আগে। মেখে আছো পায়ে আলতা আমার নামেরই, জানি অনুরাগে। পান পাতা সরে গিয়েছে আদরে, ও চোখে চোখ রেখেছি আমি যে। ফিরে ফিরে তোমার কাছে এসে থামি, সারাটা পৃথিবী ঘুরে লিখে দেব যা কিছু আমার, তা আমি রাঙিয়ে তোমাকে সিঁদুরে। লাইফে যা থাকবে মনে থাকবে সব সবসময় একসাথে শেয়ার থাকবো। হবো, শেয়ার করব, শেয়ার করবো। ঝগড়াঝাটি হবে, ঝগড়াঝাটি সবার আগে হবে। তুমি এসে মানাবো আমাকে। আচ্ছা মানালাম, শুধু আজকে মানাতে হবে। সবসময় একসাথে থাকবো। এইভাবে ভালোবেসে চলবো। হ্যাঁ সে তো না ফ্যামিলিকেও চলতে রাখতে হবে সবার तो আগে। ऑफकोर्स आसी থাকবেই। यही है दुनिया बस हम यही लोग का। है लाइफ, रहेंगे एक साथ